হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আজকের ভিডিও। সো আজকে দেখবো হচ্ছে আমরা দুটা নাম্বারের জিসিডি এবং এলসিএম কিভাবে বের করে। সো জিসিডি মানে হচ্ছে তোমার গ্রেটেস্ট কমন ডিভিজর, মানে দুইটা নাম্বারের মধ্যে সব থেকে বড় ডিভিজর যেটা, সেটা হচ্ছে আমার জিসিডি। ধরো হচ্ছে তোমার কাছে দুইটা নাম্বার আছে, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 18। ঠিক আছে, মানে এই দুইটার মধ্যে সব থেকে গ্রেটেস্ট যে ডিভিজরটা সেটা হচ্ছে তোমার জিসিডি। আচ্ছা, তো সেটা কিভাবে বের করবো? বের করা ওইটা হচ্ছে, তো আমরা তো আগে ডিভিজর গুলা বের করতে হবে তাই না? তো আমরা চলো 12 ডিভিজর গুলা যদি দেখি। 12 ডিভিজর হচ্ছে 1 into 12, then 2 into 6, 3 into 4। এটা হচ্ছে 12 ডিভিজর। আর 18 ডিভিজর কোনগুলো হবে? 18 ডিভিজর হবে হচ্ছে তোমার 1 into 18, 2 into 9, and হচ্ছে 3 into 6। ঠিক আছে, এটা হচ্ছে ডিভিজর গুলা। এখন তুমি যদি দেখো এই দুইটা ডিভিজরের মধ্যে, মানে 12 যে ডিভিজর গুলো আছে এবং 18 যে ডিভিজর গুলো আছে, এই দুইটা ডিভিজরের মধ্যে কমন ডিভিজর কোনটা? রাইট, দেখো কমন হচ্ছে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তারপর এখানে যে এখানে 6 আছে, আর এখানেও 6 আছে, তাই না? তার মানে এই চারটা ডিভিজন হচ্ছে কমন ডিভিজন, মানে এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। ঠিক আছে, আর জিসিডি কি বলছে? জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজন, মানে কমন যে ডিভিজন গুলো আছে মানে দুইটার মধ্যে আছে, তার মধ্যে সবচেয়ে বড় যেটা, গ্রেটেস্ট যেটা, সেটা হচ্ছে আমার এই দুইটা নাম্বার জিসিডি। রাইট, তার মানে এখানে সবচেয়ে বড় কোনটা? দুইটার মধ্যে কমন গুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে তোমার এই 6। ঠিক আছে, তার মানে তোমার এই দুইটার যদি আমি জিসিডি বের করি, আমি জি দ্বারা লিখি, তাহলে জিসিডি হবে কত? 12 এবং 18 জিসিডি হবে হচ্ছে 6। ঠিক আছে, এখন এই দুইটা জিসিডি আমি কিভাবে বের করবো, আইডিয়াটা কি? তো আইডিয়াটা হচ্ছে যে আমরা আগের ক্লাস যেগুলো দেখে আসছি, আমি সবগুলা ডিভিজর বের করবো, বের করে ওইটার মধ্যে আমি চেক দেবো সবচেয়ে বড় কোনটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়ে যে আমি এটা করতে পারি, যে সবগুলা ডিভিজর চেক দিব, তার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আমার জিসিডি। রাইট, বাট আরেকটু যদি অপটিমাইজ চিন্তা করি, তাহলে দেখো প্রথম যে চিন্তা সেটা হচ্ছে জিসিডি যেটা হবে গ্রেটেস্ট কমন ডিভিজর, মানে দুইটার মধ্যেই তো ডিভিজরটা থাকতে হবে তাই না? তার মানে এই ডিভিজরটা কখনোই এই দুইটা নাম্বারের, মানে যে মিনিমাম নাম্বার আছে তার থেকে বেশি হবে না। এটা হচ্ছে 1 নাম্বার চিন্তা, বুঝতেছো? মানে ধরো 12 এবং 18, তো দুইটা যদি কমন হইতে হবে, তার মানে এই জিসিডিটা কখনো 12-র বেশি হবে না। 12ই তো সবচেয়ে ছোট তাই না? মানে 12-র বেশি হবে না। কেন হবে না? কারণ 12-র বেশি হলে তো এটা হইতে পারে তোমার এটা ভাগ যাবে, কিন্তু এটা যাবে না। ঠিক আছে, ধরো তোমার এখানে 36 আছে, ধরে নাও 18 নয় 36 আছে। 36 কিন্তু তোমার 18 দ্বারা ভাগ যাবে, কিন্তু এই 36 18 কিন্তু কখনোই 12-রে ভাগ করতে পারবে না। যার কারণে এই 18 কখনোই এর জিসিডি হইতে পারবে না। 36-এর ভাগ যায় কিন্তু এটা জিসিডি হবে না। তারপর জিসিডি টা অবশ্যই কি হবে, যে এই দুইটার মধ্যে তোমার যেটা মিনিমাম ওইটার সমান বা ওইটার থেকে ছোট সমান হইতে পারবে। ধরো তোমার নাম্বারটা যদি তুমি 24 আর 12 চিন্তা করো, রাইট, তাহলে এই দুইটা জিসিডি কত হবে? এই দুইটা জিসিডি হবে 12, কারণ এটাও 12 দ্বারা ভাগ যায়, এটাও 12 দ্বারা ভাগ যায়, এইটাই সর্বোচ্চ। কারণ 12-র বেশি আর কোন নাম্বার দ্বারা ভাগ যাবে না, তাই না? তার মানে মিনিমামটার থেকে বেশি কিন্তু হবে না। রাইট, তার মানে আমি কি করতে পারি, তোমার এক থেকে মিনিমাম যে নাম্বারটা ধরো 12 পর্যন্ত লুপ চালাইতে পারি। দেন আমি চেক করে দেখবো যে এর মধ্যে সর্বোচ্চ কোন নাম্বারটা দিয়ে ভাগ যাচ্ছে। ঠিক আছে, সর্বোচ্চ যে নাম্বারটা দিয়ে ভাগ যাচ্ছে ওইটাই হচ্ছে আমার জিসিডি। যেমন ধরো 1 দ্বারা যদি ভাগ যায়, এক একটা জিসিডি হইতে পারে। পরে যদি দেখি যে 2 দ্বারা ভাগ গেছে, তার মানে 2 জিসিডি, কারণ 1-এর থেকে 2 বড়। পরে দেখতে পারি কি 3 দ্বারা ভাগ গেছে কিনা, যেহেতু 3 দ্বারা ভাগ গেছে তার মানে 3 জিসিডি হইতে পারে। রাইট, তারপর 6 দ্বারা ভাগ গেছে, তার মানে 6 এর জিসিডি হইতে পারে, কারণ এটাও ভাগ গেছে, 12 ভাগ যাবে, 18 ভাগ যাবে, তাই না? যেহেতু ভাগ যাবে তার মানে আমি 1 থেকে 12 পর্যন্ত লুপ চালাবো, আর প্রতিবার কি করবো, জিসিডি এটা আপডেট করবো। বুঝতে পারছো? সে বলা জিনিসটা, যে আমার এটা যেটা দেয়া ভাগ যাবে ওইটা হচ্ছে আমার জিসিডি। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এটাকে হচ্ছে আমরা এখন কোডে কিভাবে লিখবো। আচ্ছা, এটা হচ্ছে একটা বেসিক ওয়ে আমরা যেভাবে দেখতেছি। এটা ইন ফিউচার হচ্ছে আমরা আরো এক্সটেন্ডেড ভার্সন দেখবো। তো এটা করার সিম্পল ওয়ে হচ্ছে, আমি দুইটা ভ্যালু নিলাম, সিন করলাম এবি। ওকে, সিন করলাম হচ্ছে এবি, দেন হচ্ছে আমি মিনিমাম বের করবো, ইন্টিজার এম এন ইকুয়াল টু মিনিমাম নাম্বার যেটা। আচ্ছা, মিনিমাম বের করার জন্য হচ্ছে আমরা মিন নামে একটা ফাংশন আছে ইউজ করে ফেলবো। রাইট, মানে সি প্লাস প্লাসে তুমি যদি সি তে কোড করো তাহলে তুমি ইন্টেলসে করতে পারো, বা তুমি নিজে একটা ফাংশন ইউজ করতে পারো। আর এখানে তো মিনিমাম বের করার জন্য মিনিমাম একটা ফাংশন আছে সি প্লাস প্লাসে, এ বি দেওয়ার পর দেখবো এটা দুইটার মধ্যে মিনিমাম বের করে। ঠিক আছে,
তো আমি কি করবো, ইন্টিজার জিসিডি ইকুয়াল টু 1 দিয়ে দিব। ওয়ান কেন দিচ্ছি, রিজন হচ্ছে তোমার যে কোনো নাম্বার ওই ওয়ান দ্বারা তো ভাগ যায়, যে কোনো দুটা নাম্বার, তাই না? তো মিনিমাম জিসিডি তো ওয়ান হবেই, রাইট? বুঝতে পারছো? মানে যে কোনো নাম্বার না, যে কোনো দুইটা চারটা নাম্বার না, সব নাম্বারে ওয়ান দ্বারা ভাগ যাবে, তাই না? তার মানে কমন ডিভিজর তো ওয়ান থাকবে, এটা স্বাভাবিক, এই জন্য ওয়ান নিয়ে নিচ্ছি আর কি। দেন হচ্ছে তুমি এক থেকে বা দুই থেকে লুপ চালাও বা এক থেকে চালাও, মিনিমাম পর্যন্ত চালাইলে হবে। আচ্ছা, মিনিমাম থেকে কেন চালাইছে এটা বুঝতেছো তো? মানে মিনিমাম থেকে কেন চালাবো, কারণ জিসিডি কখনো মিনিমাম এর চেয়ে বেশি হবে না। মানে এটা যে মিনিমাম নাম্বারটা আছে এর থেকে বেশি হওয়ার তো কোনো সুযোগ নাই, তাই না? কারণ এর থেকে বড় নাম্বার দিলে তো মিনিমামটাকে ভাগতে হবে। তাহলে আমি কি চেক করবো, যে এ মড আই, মানে তোমার এই আই দ্বারা যদি তোমার এ যদি ভাগ যায় এন্ড বিও যদি ভাগ যায়, ঠিক আছে? মানে দুইটাই যদি ভাগ যায়, মানে আহ আমরা যখন ডিভিজর করছিলাম তখন আমরা দেখছিলাম যে একটা নাম্বার দিয়ে যদি ওই নাম্বারটা ভাগ যায় তাহলে ও হচ্ছে তার ডিভিজর, মানে আই দ্বারা যদি এ ভাগ যায় তো এই আই হচ্ছে এ এর ডিভিজর, রাইট? আর আমরা তখন কমন খুঁজতেছি মানে দুইটার মধ্যে, তারপর আমি কি চেক দিচ্ছি যে তোমার আহ এ আই আই দিয়ে যদি এও ভাগ যায় এবং এই আই দিয়ে যদি বিও ভাগ যায়, মানে দুইটা নাম্বারে ভাগ যায়, তারপর আই হচ্ছে একটা কমন ডিভিজর, দুইটাই ভাগ যাচ্ছে, দুইটার মধ্যে আছে, তাই না? আমরা যদি এখানে একটু দেখি, দেখো তোমার এখানে দেখো যে এই যে দুই, মানে এই দুই দ্বারা তোমার 12 ভাগ যাচ্ছে, এই দুই দ্বারা কিন্তু তোমার 18 ভাগ যাচ্ছে, এই জন্য দুই হচ্ছে একটা কমন। এই যে তিনের ক্ষেত্রে চিন্তা করে দেখো যে তিন দ্বারা কিন্তু মানে 12 ভাগ যাচ্ছে, আবার তিন দ্বারা কিন্তু 18 ভাগ যাচ্ছে, এই জন্য তিন হচ্ছে কমন, এটা দেখছি, রাইট? তো এটা হইলো হচ্ছে প্রতিবারে হচ্ছে আপডেট করে দিবে, কারণ আমি সামনের দিকে যাচ্ছি, তার মানে নাম্বার গুলো অবশ্যই বড় হইতে পারে, তাই না? তো জিসিডি হবে আই, এটা হচ্ছে আমার জিসিডি, ঠিক আছে? জিসিডি মধ্যে আই বসাই দিবে, ঠিক আছে? এখন এটা যদি আমি জাস্ট প্রিন্ট করে দিই জিসিডি টা, তাহলে দেখবা যে এখানে তোমার মিক্সনটা বের হয়ে যাবে, ঠিক আছে? 12 এবং 18 নিলে রান করলাম, দেখো, রাইট? এন্ড তুমি চাইলে এখানে দেখতে পারো তোমার আয়ের কোন ভ্যালু গুলোর জন্য এটা কাজ করতেছে, ঠিক আছে? এটা তুমি চাইলে এখানে দেখতে পারো কিভাবে আপডেট হচ্ছে, দেখো। প্রথমে এক দ্বারা ভাগ যাবে, কারণ এক দ্বারা 12 ভাগ যাবে, 18 ভাগ যাবে, এই জন্য এক হচ্ছে তোমার জিসিডি, আপডেট করলাম যে এক হচ্ছে আমার জিসিডি, রাইট? পরবর্তীতে তোমার এই এক হচ্ছে দুই দ্বারা ভাগ যাবে এ, আবার 18 হচ্ছে তোমার দুই দ্বারা ভাগ যাবে, তার মানে এই দুইটাই যদি দুই দ্বারা ভাগ যায় তার মানে হচ্ছে তোমার দুইও একটা জিসিডি, তাই না? হইতে পারে, রাইট? আর সরাসরি আপডেট করেছিস কেন, কারণ একের থেকে দুই বড়, আমি সামনের দিকে যাচ্ছি লুপ চালায়, তার মানে যদি সামনের দিকে ভাগ যায় তাহলে ওইটাই তো জিসিডি, তো ওইটাই তো বড় হবে, তাই না? আমি তো গ্রেটেস্ট কমন ইয়ারাই খুঁজতেছিলাম, রাইট? এটা দুই জিসিডি, তারপর তিন দ্বারা ভাগ গেছে তিন জিসিডি, চার ছয় দ্বারা ভাগ গেছে ছয় জিসিডি, রাইট? মনে আছে আমরা চারটা নাম্বার পাইছিলাম যে কমন, এই যে একটা দুইটা তিনটা চারটা, রাইট? এই চারটা, এখানে দেখো এই চারটা নাম্বারে তোমার কমন আসছে, এই চারটা নাম্বারে কমন আসছে, রাইট? মানে এই চারটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা, ছয়, এই যে দেখো আমার অ্যান্সার হিসেবে ছয় আসছে, ছয় হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছো। সো এটা হচ্ছে বেসিক ওয়ে যে তুমি জিসিডি টা কি বুঝলা, যে গ্রেটেস্ট কমন ডিভিজিটটা কি। আচ্ছা, এখন হচ্ছে তোমার এলসিএম কেমনে বের করে। এখন হচ্ছে এলসিএম এর কথা, যে এলসিএম জিনিসটা কি, এলসিএম হচ্ছে তোমার লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে? এখন কিন্তু আর তোমার ডিভিজন নিয়ে কথা বলতেছে, এখন বলতেছে হচ্ছে তোমার লিস্ট কমন মাল্টিপল নিয়ে, ঠিক আছে? মানে এই দুইটার মধ্যে দুইটা যতগুলো মাল্টিপল আছে এটা মানে সবচেয়ে ছোট মাল্টিপল যেটা, মানে কমন ছোট মাল্টিপল যেটা, সেটা কথা বলছে লিস্ট কমন মাল্টিপল, মানে জিনিসটা একটু লিখে বোঝা ট্রাই করি। আচ্ছা, এখন কিন্তু আর আমরা ডিভিজন নিয়ে কথা বলবো। আচ্ছা, সো 12 মাল্টিপল কোনগুলো একটু যদি দেখো, তাহলে 12 মাল্টিপল হচ্ছে মানে মাল্টিপল মানে হচ্ছে গুণিতক, তাই না? হ্যাঁ, গুণিতক, মানে 12, তারপর হচ্ছে 24, তারপর হচ্ছে 36, তারপর হচ্ছে তোমার 48, এইভাবে তোমার যাইতে থাকে, ঠিক আছে? আর 18 মাল্টিপল কারা, 18 গুণিতক কারা, 18, 36, তারপর হচ্ছে 54, ঠিক আছে? তো এরকম চলতে থাকবে। তো এইটার দুইটার মধ্যে, এই দুইটার যে মাল্টিপল গুলা পাইছি, এই দুইটার মধ্যে কমন মাল্টিপল কোনটা, 36, ঠিক আছে? And 36 হচ্ছে সবচেয়ে লিস্ট, মানে ছোট মাল্টিপল হচ্ছে 36। তো এইটাই হচ্ছে 12 এবং 18 এলসিএম, বুঝতে পারছো? ধরো তোমার 6 আছে আর হচ্ছে ধর 9 আছে, এই দুটো এলসিএম বের করতে হবে, তাহলে 6 এর মাল্টিপল কারা, 6 এর মাল্টিপল হচ্ছে 6, 12, 18, 24, তাই না? এইভাবে চলতে থাকবে গুণিতক গুলা, ঠিক আছে? আর 9 এর মাল্টিপল কারা, 9 এর মাল্টিপল হচ্ছে 9, 18, 27, রাইট? এইভাবে চলতে থাকবে। তো এই দুইটার মধ্যে দেখো কমন মাল্টিপল কোনটা, লিস্ট সবচেয়ে লিস্ট মাল্টিপল কোনটা, সেটা হচ্ছে 8, তাই না? সবচেয়ে ছোট হচ্ছে 8। তার মানে এই দুইটা যদি তুমি এলসিএম বের করো তাহলে এলসিএম কত আসবে, এলসিএম আসবে 4, ঠিক আছে? এখন এলসিএম কেন বের করব, এখন তুমি চাইলে এবার মাল্টিপল চেক দিতে পারো কমন মিলতেছে কিনা এই সেই, বাট আমরা এটা ম্যাথমেটিক্যালি করে ফেলবো, যেহেতু আমরা জিসিডি বের করতে পারি আমরা এলসিএম টা ম্যাথমেটিক্যালি করে ফেলবো।
আচ্ছা, এটা একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে তোমার এ এন্ড বি যদি দুইটা নাম্বার হয়, তাইলে এটা ফর্মুলা হচ্ছে এ ইন্টু বি হবে হচ্ছে তোমার ওইটা জিসিডি ইন্টু এলসিএম। ওকে, এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা। তুমি চাইলে এটা proof দেখতে পারো অনলাইনে সার্চ দিয়ে, যে এ ইন্টু বি হবে হচ্ছে তোমার ইকুয়াল টু জিসিডি ইন্টু এলসিএম। তাহলে এখান থেকে এলসিএম কেমনে বের করবো? যে এলসিএম হবে আমার এ ইন্টু বি ভাগ হচ্ছে জিসিডি। ঠিক আছে, তার মানে আমি তো জিসিডি তো অলরেডি পেয়ে গেছি, এ বি তো আমার কাছে আছে। তার মানে এলসিএমটা খুবই সিম্পল, যে আমার এ ইন্টু বি ভাগ যদি জিসিডি করে দেই, তাহলে তোমার এলসিএমটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? সিম্পল না জিনিসটা? মানে আমি জাস্ট ম্যাথ দিয়ে করে ফেলছি, আমার আলাদা করে বের করার দরকার নেই। তাহলে এলসিএম বের করার জন্য কিছু করতে হবে? কিছুই করতে হবে না, জাস্ট আমার এলসিএম রেজাল্ট। এলসিএম হচ্ছে আমার এ ইন্টু বি ভাগ করে দেবো এটা জিসিডি দিয়ে। এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা, ঠিক আছে? আর সি আউট করে হচ্ছে এলসিএম। ওকে, এটা হচ্ছে কমেন্ট করে নিন। তাহলে দুটো এলসিএম দেবে কত আসবে? 36 আসবে, 36। ওকে, দুটার এলসিএম কত আসছে? 36। তুমি যদি 6 এবং 9 দাও, এটা এলসিএম আসবে দেখবা 18। এই যে 18 আসছে। আর গ্রেটেস্ট কমন ডিভিজন হচ্ছে মানে দুইটাই 3 দ্বারা ভাগ দেয় সর্বোচ্চ। ঠিক আছে, অন্য যে কোনো নিতে পারো, 1 এবং ধরো তোমার 3 এবং 17 মিলা। তা এটা জিসিডি আসবে দেখো 1, কারণ দুইটাই হচ্ছে প্রাইম নাম্বার। জিসিডি 1, আর এটা হচ্ছে তোমার লসাগু মানে গ্রেটেস্ট মাল্টিপল মানে লিস্ট কমন মাল্টিপল হবে হচ্ছে তোমার এলসিএমটা 51 হবে। ঠিক আছে, আশা করি এলসিএম এবং জিসিডি বুঝতে পারছো। একটু কোড এবং বাসায় প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা